আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয়ের আড়ালে ভালোবাসা পার্ট 5। তো চলুন গল্পে ফিরে যাই। দুপুর থেকে ওয়াহিদ ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। আজকে অফিস ছুটি দিয়েছে, তাই বাসায় বসে একটা প্রজেক্ট তৈরি করছিল। তার ঠিক পাশের সোফায় বসে ওহি আর তুহিন চৌধুরী টিভি দেখছে। ঠিক এমন সময় অনু সিঁড়ির পাশে এসে দাঁড়ায়, ছলছল নয়নে ড্রয়িং রুমের সবার দিকে তাকিয়ে আছে। অনুকে এখানে দেখে ওয়াহিদের কপাল কুঁচকে এলো। রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তুহিন চৌধুরী ওয়াহিদকে থামিয়ে দেয়। সবসময় মেয়েটাকে এভাবে ধমকাস কেন? অনু তো বউ, কোনো আসামি নয় যে তোকে সবসময় ঘরবন্দি করে রাখবি। তুহিন চৌধুরী অনুর অশ্রুজলে টইটম্বুর আখি জোড়া দেখে কাছে ডাকে, অনুমা এদিকে আয় তো দেখি। অনু ছলছল চোখে তুহিন চৌধুরীর দিকে এগিয়ে যায়। ওয়াহিদ আজকে বাড়িতে থাকায় ভুলবশত রুমের দরজা লক করেনি। সেই সুযোগে অনু বাইরে চলে আসে। ভেবেছিল ওয়াহিদ বাসায় নেই, ঘুরতে এসে পালানোর রাস্তা খুঁজবে, কিন্তু ওয়াহিদকে দেখে অনুর ভয়ে আত্মা শুকিয়ে আসে। এখানে অনুকে দেখে যদি কিছু বলে সেই ভয়ে অনুর চোখে পানি চলে এসেছে। তুহিন চৌধুরী অনুকে নিজের পাশে বসতে বলেন। অনু চুপচাপ বসে পড়ল। তোমার কিছু লাগবে কি মা? অনু মাথা নাড়ল, যার অর্থ লাগবে। তুহিন চৌধুরী অনুর মাথায় হাত রেখে বলে, বলো কি লাগবে তোমার, আমি এনে দিব। অনু মুখ ছোট ছোট করে বলে, আমি আর পালাতে চাইবো না আঙ্কেল, আমাকে আর ঘরবন্দি করে রাখবেন না প্লিজ। আমার দম বন্ধ হয়ে আসে, অন্তত আমাকে এই ড্রয়িং রুম পর্যন্ত আসতে দেন না প্লিজ। ওয়াহিদ কিছু বলছে না, শুধু চুপচাপ গম্ভীরভাবে অনুকে দেখছে। তুহিন চৌধুরী ওয়াহিদকে শাসিয়ে বলে, আর যেন অনুকে ঘরে আটকে না রাখা হয়, কথাটা যেন মাথায় থাকে তোর। খুশিতে অনুর দাঁত চিকচিক করে ওঠে। ধন্যবাদ আঙ্কেল। তুহিন চৌধুরী কপাল কুঁচকে বলে, আঙ্কেল কি? বাবা বলো। অনু হালকা হেসে মাথা নাড়ায়, আচ্ছা বাবা। সবাই ড্রয়িং রুম থেকে চলে গেছে। ওহি আর অনু বসে গল্প করছে আর টিভি দেখছিল। অনু গম্ভীর সুরে বলল, একটা প্রশ্ন করি আপু? ওহি শান্তভাবে উত্তর দেয়, কি বলবে বলো? আমি কিছু মনে করব না। অনু একটু ইতস্তত করে বলে, তোমার আম্মু মানে আমার শাশুড়ি মা, উনি কোথায়? এই বাড়িতে তো তোমাদের ছাড়া আর কাউকেই দেখি না, তাই ভাবলাম জিজ্ঞাসা করি। ওহি হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, মুখটা ফ্যাকাশে হয়ে আসে, চোখের কোণে হালকা কষ্টের রেখা। তারপর নিচে সরে বলে, আম্মু আর বেঁচে নেই অনু, অনেক আগেই আমাদের ছেলে চলে গেছেন। খুব স্বার্থপর ছিলেন উনি, কথা দিয়েও কথা রাখেননি। বলেছিল ফিরবেন, কিন্তু আর ফিরেনি, একেবারে ফাঁকি দিয়ে চলে গেছেন, চিরদিনের মতো। ওহির চোখে পানি টলমল করে ওঠে। ওর এমন ভাঙা সুর শুনে অনুর ভিতরটা মোচড় দিয়ে ওঠে। অনুর নিজেকে খুব অপরাধী মনে হয়। আগে জানলে সে এমন প্রশ্ন করতো না। অনু ওহির হাতটা আলতো করে ধরে মৃদু সুরে বলে ওঠে, আমি দুঃখিত আপু, আমি জানতাম না, প্লিজ কেঁদো না। ওহি মৃদু হেসে মাথা নাড়ায়, না অনু তেমন কিছু না, হঠাৎ আম্মুর কথা মনে পড়ল, তাই চোখে পানি চলে এসেছে। আম্মু হয়তো এখন অনেক ভালো আছেন আল্লাহর কাছে, তবুও মাঝে মাঝে ইচ্ছে করে উনি যদি একটিবারের জন্য ফিরে আসতেন। অনুর মনে আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যা ওহিকে নিয়ে। ওহি কেন সবসময় শাড়ি পরে থাকে? শুধু শখের কারণে, নাকি এর পিছনে কোনো গভীর কষ্ট লুকিয়ে আছে? কিন্তু ওহির অবস্থা দেখে অনু আর সাহস পেল না। ওহি অনুর কাছ থেকে 2-1 বছরের বড় হবে হয়তো। ওহি এবার অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী, আর অনু কিছুদিন পর ইন্টারের রেজাল্ট বের হবে। ওহি দেখতে ধবধবে ফর্সা, চুলগুলো বেশ লম্বা, শরীরের বেশিরভাগ সবসময় শাড়ি জড়ানো থাকে, একদম বিবাহিত মহিলাদের মতো সবসময় সেজেগুজে থাকে। অবশ্য কোথাও গেলে বোরকা পরে যায়, যেন এই চেহারা কারো দেখা অপরাধ। আজ 2 দিন হলো ওয়াহিদ বাড়িতে ফিরছে না। কোথাও গেলে তা অনুর জানা নেই, আর কবে ফিরবে সেটা অনু জানে না। জানার প্রয়োজন নেই, যে মানুষটা অনুকে জোর করে আটকে রেখেছে তার কথা অনু কেন ভাববে? বরং অনুর তো আরও বেশি খুশি হওয়া উচিত। এই সুযোগে অনু বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথায় কী আছে, কিন্তু গার্ডরা সারাদিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, তাতে অনু বিরক্ত হয়। কয়েকদিন পর ওহির পরীক্ষা, তাই সে পড়তেছে। তার মোবাইল কই তার খেয়াল নেই। এদিকে অনু ওহির ফোন নিয়ে তার বাবাকে ফোন দিয়ে বলে, বাবা আমি আজকেই এখান থেকে পালাবো, তুমি শুধু রাতে গেটের সামনে গাড়ি পাঠিয়ে দিও। অনুর বাবা বলে, ঠিক আছে মা, সাবধানে যা।
যা করিস সাবধানে করবি। আর তুই শুধু একবার এই বাড়ি থেকে বের হয়ে আস, আমি তোকে আর বাংলাদেশে রাখবো না, তোকে লন্ডনে পাঠিয়ে দিব। অনু বলে, ঠিক আছে বাবা, উনি এবার চলে আসতে পারেন, রাখি, তুমি রাতে গাড়ি পাঠিয়ে দিও। অনু বাসার সবার সহ গার্ডকেও খাবারের ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এখন অনুর কাছে পুরো বাড়িটা ভূতরে বাড়ির মতো লাগছে, সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। অনু তার বাবাকে কল দেয়, কিন্তু কলে পায় না। অনু ভাবছে হয়তো গেটের বাইরে গেলে নেটওয়ার্ক পাবে। হঠাৎ পিছন থেকে ভেসে আসে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। পরিচিত কণ্ঠস্বর শুনে ভয়ে অনুর হাত জোড়া ছেড়ে দেয়। ধীরে ধীরে পিছনে ঘুরে তাকায় অনু। ওয়াহিদ ঠিক অনুর সামনে প্যান্টে এক হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো মৃদু বাতাসে উঠছে, চোখ দুটো রাগে লাল বর্ণ ধারণ করে আছে। অনু ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, ভূত! রাক্ষসটা ভূত খেয়ে ফেলবে আমায়। ওয়াহিদ রাগের মধ্যে কপাল কুঁচকে বলে, আমায় দেখে তোমার ভূত মনে হচ্ছে? ওকে বেবি, এখন ক্লিয়ার করছি। ওয়াহিদ ধীরে ধীরে অনুর দিকে এগিয়ে আসে, তার চোখে আগুন জ্বলছে, ঠোঁটে ঠান্ডা হাসি। মানা করছিলাম না আমার সাথে চালাকি করতে? আসবি না, তাও করলি। অনু ভয়ে ভয়ে কাঁপা কাঁপা পায়ে পিছাতে থাকে। ওয়াহিদ হঠাৎ করে অনুর চুলের মুষ্টিবদ্ধ করে ধরে। অনু ব্যথায় আর্তনাদ করে ওঠে। ওয়াহিদ হাতের উপর নিজের হাত রেখে কান্না করতে শুরু করে, ছাড়ুন, আমার লাগছে। ওয়াহিদ আরও শক্ত করে চুলের মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চিবিয়ে পিষিয়ে পিষিয়ে বলে, তোর ব্যথা লাগলেই তো আমি আনন্দ পাই। আমি বারণ করার পরও পালানোর দুঃসাহস দেখালি তুই। তোকে কিভাবে শায়েস্তা করা যায় বলতো? ভেবে পাচ্ছি না। অনু কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, ছাড়ুন দয়া করে, আমি আর পালাবো না। ওয়াহিদ অতিরিক্ত রাগে অনুর চুলের মুষ্টি ছেড়ে দিয়ে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। অনু টাল সামলাতে না পেরে মাটিতে উপর হয়ে পড়ে যায়। মুহূর্তে গতিবেগে বৃষ্টি শুরু হয়। হিমশীতল হাওয়ায় ওয়াহিদের শরীর ভিজে যাচ্ছে। বৃষ্টির পানিতে ওয়াহিদের অগ্নিসিক্ত চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনু মাটিতে উপুর হয়ে পড়ে আছে, উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই, হারিয়ে ফেলেছে। ওয়াহিদ অনুর বাহু ধরে টেনে নিজের মুখোমুখি দাঁড় করায়। বৃষ্টিতে ওয়াহিদ আর অনু ভিজে একাকার হয়ে গেল। ঠান্ডা বৃষ্টির পানিতে থরথর করে কাঁপছে, কিন্তু ওয়াহিদের ভয়ে অনু দাঁড়াতে পারে না। ওয়াহিদ অনুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অনুর ঠোঁট কাঁপছে, চুল ভিজে গাল বেয়ে জল পড়ছে। ওয়াহিদের চোখে পড়ে অনুর কাঁপা ঠোঁটের দিকে। এক মুহূর্তের জন্য ওয়াহিদ একটা ঘোরের মধ্যে চলে গেল। সমস্ত রাগ ভুলে ওয়াহিদ চোখের অদ্ভুত নেশা জেগে ওঠে। হঠাৎ ওয়াহিদের অনুর হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। অনু ওয়াহিদের বুকে এসে পড়ে। অনু অবাক হয়ে যায়, ওয়াহিদের মুখের দিকে তাকায়, দেখে ওয়াহিদ এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনুর উজ্জ্বল মুখের উপর বৃষ্টির ফোঁটা ঠোঁট বেয়ে বিন্দু বিন্দু ফোঁটা পড়ে গাল ভিজে নিচে পড়ছে। ওয়াহিদ হুট করে অনুর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। অনু কিছুটা ভয় পেল। ওয়াহিদ একটা সম্পূর্ণ ঘোরের মধ্যে আছে। ওয়াহিদ অনুর ঠোঁটের দিকে এগিয়ে যায়। অনু ভয়ে ওয়াহিদের শার্ট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নেয়। ওয়াহিদ অনুর ঠোঁটের একদম কাছে চলে আসে, শেষ পর্যন্ত নিজের ঠোঁট অনুর ঠোঁটে ডুবিয়ে দেয়। মুহূর্তেই অনুভূতির শিহরণে অনুর পুরো শরীরে বরফ জমে যায়। অনু চোখ বন্ধ করে রেখে ওয়াহিদকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ওয়াহিদ অনুর ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে। ওয়াহিদের হাতে বিচলিত করে অনুর সমস্ত শরীর। অনুর নিঃশ্বাস প্রায় আটকে যখন অনু জ্ঞান হারাতে নিল, ওয়াহিদ অনুর ঠোঁট ছেড়ে দেয়, পাজা কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে হাঁটা শুরু করে। অনুর চোখ কিছুটা ঘোলাটে হয়ে এসেছে। ওয়াহিদ অনুরকে বিছানায় ফেলে দিয়ে, অনু নড়াচড়া করে না, পাথরের মতো জমে পড়েছে, যেন সমস্ত শরীরের শক্তি শেষ হয়ে গেছে। ওয়াহিদ নিজের শরীরে ভেজা শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। অনুর কাছাকাছি এসে অনুর ওড়নাটা খুলে ফেলে দেয়। অনুর উন্মুক্ত গলায় কিস করে, কিন্তু অনুর কোনো রেসপন্স নেই। অনুকে রেসপন্স করতে না দেখে ওয়াহিদ রেগে গিয়ে অনুর গালে হাত দিয়ে হালকা চাপড় দিতে থাকে। এই একদম চোখ বন্ধ করবি না, হুঁশে ফিরে আয়, রেসপন্স কর, নাটক করিস না। আমাকে আগুনে জ্বালিয়ে দিয়ে তুই হারাতে পারিস না।
আমাকে শান্তি দে, না হলে তুইও শান্তি পাবি না। আমার ভিতরে যে আগুন জ্বলছে তা নিভিয়ে দে, না হলে আই সোয়ার আমি তোকে খুন করে ফেলবো। কি হলো, কথা বল। অনুকে রেসপন্স করতে না দেখে ওয়াহিদ এবার রেগে গিয়ে অনুকে কোলে তুলে নিয়ে বাথটাবে ফেলে দেয়। অনুর যখন একেবারে নিঃশ্বাস আটকে আসে তখন অনু হুঁশে ফেরে, চোখ অটোমেটিক বড় হয়ে আসে, ধরফড়িয়ে ডুবন্ত পানি থেকে মুখ তুলে কাশি দিয়ে উঠল। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে অনুর দিকে। পানির ফোঁটা গড়িয়ে পড়ে অনুর কপাল দিয়ে। নিঃশ্বাস নিতে নিতে কাঁপছে অনু। ওয়াহিদের ভিতরে আগুন যেন জ্বলে যাচ্ছে, চোখ লাল হয়ে উঠেছে। তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, গেম ইজ ওভার। আমার সাথে গেম খেলতে আসিস মেয়ে, এবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কারো মুখ চিনতে পারবি না। অনু কিছু বলে না, শুধু ঘৃণায় ঠোঁট কাঁপছে। ওয়াহিদ ধীরে ধীরে বাথটাবের পাশে বসে পড়ে, হাতটা এগিয়ে দেয় অনুর গালে, চোখের জল যত্ন সহকারে মুছে দেয়। তোর মধ্যে এমন কি আছে বলতো? তো আপনাদের কাছে এই পর্বটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পার্ট খুব শীঘ্রই পেয়ে যাবেন। ধন্যবাদ।